আসসালামু আলাইকুম। আমার রসুইঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলের চিকেন স্যুপ। আমি আজ একটি কোরিয়ান চিকেন স্যুপ তৈরি করে দেখাবো। আমি কোরিয়ান চিকেন স্যুপ তৈরি করার জন্য এখানে একটি আস্ত মুরগি নিয়েছি। মুরগিটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি চিকেন স্যুপ তৈরি করার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি। হাঁড়িতে আমি আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে পানি দিয়ে দিব। পানিটা আমি এই পরিমাণ দিচ্ছি, আপনারা একটু দেখুন যে চিকেনটা ডুবতে হবে। হ্যাঁ, চিকেনটা ডুবে গিয়েছে। এরকম চিকেনটা ডুবা পর্যন্ত আপনারা পানি দিবেন। পানি দিয়ে এখন আমি চুলা ধরিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। চিকেনটা বলক এসে কিছুটা সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি কিছু মশলা দিয়ে দিব। যদিও স্যুপে খুব বেশি মশলা নাই, এইটাতে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। কিছু পেঁয়াজ পাতা নিয়েছি, এখন এটা আমি এখানে দিয়ে দিব। এটা নরমালি যেই থাই স্যুপ, কর্ন স্যুপ হয় রেস্টুরেন্টের সেরকম হবে না। এটা পাতলা থাকবে আর এটাতে খুব বেশি কিছু দেওয়া হবে না। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, স্যুপটা অসাধারণ টেস্ট হয় এবং অনেকে মিলে খাওয়া যায়। আমার পরিবারের সবার খুবই পছন্দের একটা স্যুপ। আচ্ছা, আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি খুব বেশি কাঁচামরিচ দেব না, কারণ স্যুপটা ঝাল হবে না। আর স্যুপ খাওয়ার সময় চাইলে যে যার যার পছন্দ মতো মরিচ নিয়ে নিতে পারবে, কিন্তু এখন আমি খুব বেশি ঝাল করব না। এ পর্যায়ে আমি দিব রসুন বাটা। এখন আমি একদম ভরে ভরে 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেম আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিব। যে 1 চামচ আরো হাফ চামচ দিব। এটার ফ্লেভারটা থাকবে আদা রসুনের ফ্লেভার। এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আরো কিছুক্ষণ মশলা সিদ্ধ হবে, পানিটা আরো শুকিয়ে আসবে আর চিকেনটা একদম নিজে একদম এটা খুলে খুলে যাবে। চিকেনটা এখনো আস্ত আছে, তখন চিকেনটা নিজে নিজে একদম খুলে খুলে আসবে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন স্যুপটা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো যার যার স্বাদ মতো দিবেন। যেহেতু স্যুপের পরিমাণ কতটুকু রাখবেন সে পানির উপরে ডিপেন্ড করে লবণ দিতে হবে। তাই লবণটা দিতে হয় একদম শেষ পর্যায়ে, যেন লবণ বেশি না হয়ে যায়। আমি একটু সামান্য টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখেন চিকেনটা একদম খুলে খুলে গিয়েছে। এই স্যুপটা পেশেন্টদের জন্য অনেক ভালো, ছোট বাচ্চাদের জন্য, বাসার মুরব্বীদের জন্য, সবার জন্য আসলে খুবই স্বাস্থ্যসম্মত একটা কোরিয়ান স্যুপ। এটা আসলে কোরিয়ানরা মানে প্রতিদিনের খাবারের মধ্যে ওদের থাকে। ওরা সকালে 1 হাঁড়ি পানি এরকম চিকেন দিয়ে বসিয়ে দেয়, তারপরে ওরা প্রতি বেলাতেই এটা অল্প অল্প করে খেতে থাকে। আমাদের দেশে তো আর অত স্যুপ খাওয়ার প্রচলন আসলে নাই। আমরা মাঝে মাঝে এটা খেতে পারি। শীতের দিনে বিশেষ করে খুবই একটা ভালো খাবার, স্বাস্থ্যসম্মত খাবার। আপনারাও ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। এখন আমি স্যুপটা সার্ভ করে নিচ্ছি। কোরিয়ান চিকেন স্যুপ এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন আপনারা কি সুন্দর, সব নিচে খুলে গিয়েছে, একদম খুলে খুলে গিয়েছে। এখন আমি চিকেনের কিছু অংশ সার্ভ করে নিব।
তৈরি হয়ে গেল আমার কোরিয়ান স্টাইলের চিকেন স্যুপ। আজ আমি চিকেন স্যুপের সাথে অন্তন পরিবেশন করছি। এই অন্তনের রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন।